হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে মিম টোকন যে আছে, মিম টোকন সম্পর্কে আলোচনা করব। কেন আমি এটা বলছি থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পারছেন, থাম্বনেল দেখে হয়তো আপনারা এটাও ভাবছেন যে কেন আমি এরকম বলছি। যে এই বুল মার্কেটের মধ্যেই সবচেয়ে বেশি মিম টোকন এমন হারে পাম্প হবে যেটা এর আগে হিস্ট্রিতে কখনোই পাম্প হয়নি। ঠিক আছে, কিন্তু এটাও আবার সত্যি যে নেক্সট যে এখানে বুল মার্কেট আসতে চলেছে, সেই বুল মার্কেটের মধ্যে মিম টোকনের কোনো নামগন্ধ এখানে থাকবে না। ঠিক আছে, হিউজ পরিমাণে যে পাম্প হয় মিম টোকন, এখানে আপনার রাতারাতি এখানে আপনার হাজার হাজার পার্সেন্ট পাম্প হয়ে যায়। ঠিক আছে, $1 এখানে মিম টোকন, সরি $1 তো আমি অনেক বড় বলে ফেললাম, অনেক বেশি বলে ফেললাম অ্যামাউন্টটা। এখানে আপনার 1 সেন্টের একটা মিম টোকন এখানে আপনার 1 মাসের মধ্যে 10 দিনের মধ্যে এখানে আপনার 1 সেন্টের মিম টোকন এখানে আপনার মোটামুটি $0.5 চলে যায়, $1 চলে যায়। এইসব জিনিসগুলো নেক্সট বুল মার্কেটের মধ্যে কখনোই দেখতে পারবেন না। ঠিক আছে, যেখানে এখানে $10 ইনভেস্ট করে আপনি এখানে $1000 ইনকাম করতে পারবেন, এরকম কিন্তু হয়েছে এবার। $10 এখানে ইনভেস্ট করে জাস্ট এখানে আপনার হাজার হাজার ডলারও এখানে প্রফিট হয়েছে, যারা এখানে ইনিশিয়াল স্টেটের মধ্যে মিম টোকনের মধ্যে ইনভেস্ট করেছে, কিছু কিছু মিম টোকনের মধ্যে। ঠিক আছে, তো কেন আমি এটা বলছি যে এইবারই আবারও কিন্তু মিম টোকনের একটা ট্রেন্ড আসবে নেক্সট, যখন এই বছরে 2024-এর যে বুলরানটা এখানে আসছে, বুলরানের মধ্যে কিন্তু হিউজ পরিমাণে মিম টোকনের মধ্যে পাম্প করবে। কিন্তু নেক্সট এর পরের বুল মার্কেটের মধ্যে মিম টোকনের মধ্যে এই পাম্প আর দেখতে পারবেন না। তো আমি সেই জন্য আপনাদের এটাও বলবো যে বর্তমানে যেহেতু এখানে নেক্সট ট্রেন্ড এখানে মিম টোকন হতে যাচ্ছে, তো সেই জন্য কোন কোন মিম টোকনের দিকে নজর রাখতে পারেন সেসব জিনিস নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোটো একটা ডিসক্লেমার। তো সবার আগে এখানে একটা কিছু জিনিস আপনাকে জানতে লাগবে। আমি সবার প্রথমে বলে নিই, যদি আপনি কিছু শিখতে চান মার্কেট থেকে, ঠিক আছে, মার্কেট নিয়ে আপনি যদি এখানে সিরিয়াস হন, তাহলে এই ভিডিওটা দেখবেন। কারণ এই ভিডিওটা একটা এডুকেশনাল ভিডিও হতে যাচ্ছে, যে মার্কেটে অনেক কিছু এখানে বুঝতে পারবেন আজকের ভিডিওর মধ্যে। তো সবার প্রথমে আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, যে কিছু কিছু কয়েনের মিম টোকনের এখানে আমি আপনাদেরকে পার্সেন্টেজ দেখাবো যে কত পার্সেন্ট তার অল টাইম লো থেকে এখানে কত পার্সেন্ট পর্যন্ত পাম্প করেছে। যেমন এখানে ডজ কয়েন দেখুন, ডজ কয়েন এখানে আপনার 12,41,000 পর্যন্ত এখানে আপনার পাম্প হয়েছে। ঠিক আছে, তার অল টাইম লোয়ের থেকে। এখানে যে ভালো ভালো ফান্ডামেন্টাল বেসের স্ট্রং কয়েন আছে, সেগুলোও কিন্তু এত হারে এখানে পাম্প হয়নি। আর সবচেয়ে মজার ব্যাপার কি, শুধুমাত্র এখানে ডজ কয়েন বাদে অন্যান্য যে কয়েনগুলো আছে, ডজ কয়েন কিন্তু অনেক পুরনো একটা মিম টোকন। ঠিক আছে, কিন্তু অন্যান্য টোকন যে আছে মিম টোকনগুলো, সেগুলো আপনার কোনো কোনো টোকন আছে জাস্ট জাস্ট 1 মাসের মধ্যে, 15 দিনের মধ্যে, 20 দিনের মধ্যে এত পার্সেন্টেজ এখানে পাম্প হয়েছে। ঠিক আছে, এখানে দেখুন শিবাণু, এখানে আপনার কোটি কোটি 17 কোটি, প্রায় 17 কোটি, তাই তো দেখছি 17 কোটির মতো পার্সেন্টেজ এখানে আপনার পাম্প হয়েছে শিবাণু। তাহলে ভাবছেন কী পরিমাণে এখানে পাম্প হয়েছে, যে এখানে ইনিশিয়াল স্টেটে এখানে আপনার $10 ইনভেস্ট করেছিল, তার এখানে আপনার হাজার হাজার ডলার এখানে হয়ে গেছে। তো এই টাইপের এখানে পাম্প করেছে। যেমন হচ্ছে পেপে টোকনটা, যদি পেপের মধ্যে এখানে দেখতে পারবেন যে 20, এখানে দেখুন প্রায় 2 লক্ষের মতো এখানে আপনার পাম্প করেছে অল টাইম লোয়ের থেকে। তারপর বঙ্ক, এটাও প্রায় সেরকমই পাম্প করেছে। তারপর হচ্ছে ফ্লোকি তো আরও এর থেকেও বেশি এখানে পাম্প করেছে, 68 লাখ পর্যন্ত এখানে পাম্প করেছে। তারপরে এখানে যদি দেখি পেপে কয়েন, এটা অন্য একটা মিম টোকন, এটাও কিন্তু মোটামুটি ভালো পাম্প করেছে। আর তারপর যদি এখানে দেখি ট্রাম্প টোকন, ট্রাম্পের মধ্যে বেশি হিউজ পরিমাণ একটা পাম্প হয়েছে। আমার এখানে বলার এটাই, আমি বলতে চাচ্ছি যে অন্যান্য যে কয়েনগুলো আছে সেগুলোর মধ্যে সেরকম যে পাম্পটা দেখা যায় না। ঠিক আছে, সেটা কিন্তু মিম টোকনের মধ্যে এখানে দেখা যাচ্ছে। এবার মিম টোকন, সবার প্রথমে কথা হচ্ছে যে মিম টোকন এখানে পাম্প হয় কেন, আপনাকে এই জিনিসটা বুঝতে লাগবে। মিম টোকন দেখুন, যে কোনো মিম টোকন যখনই এখানে হিউজ পরিমাণে পাম্প হয়, ঠিক আছে, যেরকম হচ্ছে আপনার পেপে, শিবাণু, ডজ, এইসব কয়েনগুলো যখনই পাম্প হয়েছিল, তখনই কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, তার পেছনে, তার ব্যাকএন্ডে কিন্তু অনেক বড় বড় ইনভেস্টার এখানে ছিল। যেমন ডজ কয়েনের পেছনে ইলন মাস্ক আছে, শিবাণুর পেছনে তার বিশাল বড় একটা কমিউনিটি আছে, তাদের বড় বড় ইনভেস্টার আছে। কিন্তু শিবাণুর পেছনে যে আপনার মেইন কে মাথা, সেটা কিন্তু আমরা জানি না। পেপে টোকনেরও মেইন কে মাথা জানি না, ফ্লোকির কে মাথা জানি না আমরা, লাভলি ইনু, এইসব যেসব মিম টোকনগুলো আছে যেগুলো এস্টাবলিশ হয়ে গেছে। ঠিক আছে, আমি ওই সব মিম টোকনের কথা বলছি না যেগুলো এখানে আপনার মার্কেটে আসে, তারপর আবার তার পরের দিন এখানে আপনার স্ক্যাম করে ফেলে, সেগুলোর কথা বলছি না। যেগুলো আপনার এস্টাবলিশ হয়ে গেছে, ঠিক আছে, টপ 100-এর মধ্যে আসে, টপ 500-এর মধ্যে আসে যেসব কয়েনগুলো মিম টোকনের মধ্যে, সেগুলোর কথা বলছি। এগুলো কেন এখানে এত হারে পাম্প করে, কারণ এর পেছনে থাকে বিশাল বড় একটা ম্যানিপুলেশন কাজ করে। ঠিক আছে, এগুলো কিন্তু এমনি এমনি পাম্প হয় না, এর পেছনে বিশাল বড় ম্যানিপুলেশন কাজ করে। এখানে যে বড় বড় ইনভেস্টার আছে, বড় বড় কোম্পানি আছে, ঠিক আছে, বড় বড় হোয়েল আছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের, তারা কিন্তু এখানে আপনার প্ল্যান করেই এগুলোকে পাম্প করায়। ঠিক আছে, সবার প্রথমে দেখবেন একটা মিম টোকন এখানে একদম নিউট্রাল থাকে, সেখানে যে বড় বড় ইনভেস্টার আছে তারা এখানে সবার প্রথমে একদম ইনিশিয়াল স্টেটের মধ্যে, যখন সেগুলো প্রাইস একদম নিচের লেভেলে থাকে, তখন সেখানে হিউজ পরিমাণে তারা ইনভেস্ট করে। তারপরে তারা কী করে, ইনভেস্ট করার পরে তারাই আবার এখানে আপনার টাকা খরচা করে পিআর এজেন্সিকে হায়ার করে, যে অন্যান্য যে আপনার নিউজ আর্টিকেল আছে, মিডিয়া হাউস আছে, ঠিক আছে, টিভি চ্যানেল আছে, তারপর যে আপনার ইনফ্লুয়েন্সার আছে, তাদেরকে এখানে আপনার টাকা দিয়ে সেগুলোকে কিন্তু প্রমোট করে তাদের উপরে এত বড় একটা হাইপ ক্রিয়েট করে, একটা ট্রেন্ড এমন তৈরি করে দেয়, যার ফলে এখানে আপনার শিবাণু, পেপে, বঙ্ক, ফ্লোকি ইনু, লাভলি ইনু, এই সব কয়েনগুলো এখানে আপনার তৈরি হয়, ওই সব কয়েনগুলো এস্টাবলিশ হয়ে যায়। ঠিক আছে, একটা জায়গায় গিয়ে দাঁড়ায়।
তো এটাই হচ্ছে আবার এই যে এইসব জিনিসগুলো হয়ে থাকে, এটা কিন্তু আপনার যদি অন্য যদি স্টক মার্কেটের মধ্যে, শেয়ার মার্কেটের মধ্যে যদি এগুলো হয়, এগুলো কিন্তু মানে বিশাল বড় এখানে আপনার একটা ক্রাইম, ঠিক আছে, এগুলো হওয়া। এবার ব্যাপারটা হচ্ছে কি, মানে দিনের দিন এখানে আপনার যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট আছে, এগুলো কিন্তু আপনার রেগুলেট হয়ে যাচ্ছে প্রত্যেকটা দেশের মধ্যেই। যেমন হচ্ছে আপনার অলরেডি কিছু কিছু দেশের মধ্যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট রেগুলেট হয়ে গেছে। এবার ইন ফিউচারে আরও কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেট অন্যান্য দেশের মধ্যে এখানে আপনার রেগুলেট হয়ে যাবে। যে হারে ক্রিপ্টোকারেন্সি মার্কেট এখানে আপনার অ্যাওয়ারনেস ক্রিয়েট করছে, যে হারে ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে সবাই জানছে, ঠিক আছে, সবাই শুনছে, সবাই ট্রেড করছে, নতুন নতুন ফান্ড এখানে মার্কেটের মধ্যে আসছে, নতুন নতুন ইউজার আসছে। তো সেজন্য কিন্তু প্রত্যেকটা দেশের গভর্নমেন্টই এখানে চাবে যে এর মধ্যে কোনো কিছু না কিছু এখানে রেগুলেশন নিয়ে আসার, যাতে করে আমার দেশের মানে যে সিটিজেন আছে, যে কোনো দেশের গভর্নমেন্ট চাইবে যে আমার দেশের সিটিজেন যাতে এখান থেকে মানে খুব একটা লস না করে। সেজন্য কিন্তু নানান ধরনের রেগুলেশন তারা নিয়ে আসবে। এবার যখনই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এরকম মানে হার্ড রেগুলেশন চলে আসবে, যেমন হচ্ছে আপনার স্টক মার্কেটের মতো, হ্যাঁ, যদিও স্টক মার্কেটের মতো ওরকম রেগুলেশন এখানে আসতে পারবে না, কারণ হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেট কোনো দেশের মধ্যে সীমাবদ্ধ না, ঠিক আছে, এটা হচ্ছে আপনার ওয়ার্ল্ড ওয়াইড, একটা ডিসেন্ট্রালাইজ একটা জিনিস। কিন্তু মানে পুরোপুরি এখানে আপনার রেগুলেশন না করতে পারলেও মানে কিছুটা হবে, আংশিকভাবে হলেও কিন্তু এখানে আপনার রেগুলেশন এখানে করতে পারে যে কোনো দেশের গভর্নমেন্ট। এবার এটা আসার পরে কিন্তু এইসব জিনিসগুলো আর হবে না। যেমন হচ্ছে আপনার এই যে এত হারে যে আপনার পাম্প হচ্ছে, মানে আপনার লক্ষ লক্ষ পার্সেন্টেজ এখানে আপনার পাম্প হচ্ছে 1 মাস 2 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে, ঠিক আছে, এই সব জিনিসগুলো কিন্তু আর হবে না। কারণ হচ্ছে প্রত্যেকটা দেশের মধ্যেই, বেশিরভাগ দেশের মধ্যে এখানে আপনার রেগুলেশন চলে আসবে ক্রিপ্টোকারেন্সিকে নিয়ে। এবার যখন রেগুলেশন নিয়ে চলে আসবে, ঠিক আছে, তখন কিন্তু যে বড় বড় ইনফ্লুয়েন্সাররা আছে, বড় বড় ওয়েল আছে, তারা কিন্তু এইসব জিনিসগুলো চাইলেও পিআর এজেন্সিকে হায়ার করে তারা কিন্তু চাইলেও এটা করতে পারবে না যে একদম ইনিশিয়াল স্টেটের মধ্যে একদম আপনার বাই করে রাখলো, তারপরে সেটাকে আপনার পিআর এজেন্সির দ্বারা ট্রেন্ড করে, সেটার হাইপ ক্রিয়েট করে সেখানে একদম টপের মধ্যে গিয়ে সেল করে দিল। এইসব জিনিসগুলো কিন্তু মানে করতে পারবে না। আমি বলছি না যে একদম 100% এটা বন্ধ হয়ে যাবে, কিন্তু 100% না হলেও 90% পর্যন্ত এখানে বন্ধ হয়ে যাবে এইসব জিনিসগুলো হওয়া। তো যার ফলে নেক্সট বুল রান আস্তে আস্তে, ঠিক আছে, আমার মনে হয় নেক্সট বুল রান আস্তে আস্তে, মনে করুন এটা তো মনে করুন বুল রানের মধ্যে আমরা চলে এসেছি প্রায়, আমি এটার কথা বাদ দিলাম, তারপরে আবারও এখানে মোটামুটি 4 বছর 5 বছর পরে আবারও নেক্সট বুল রান আসবে। সেই বুল মার্কেটের মধ্যে নেক্সট যে বুল মার্কেটটা আসবে মোটামুটি ধরুন 2028 সালে, ঠিক আছে, তখন যে বুল মার্কেটটা আসবে তখন কিন্তু আমরা এই প্রফিটটা এখানে করতে পারবো না মিম টোকনের থেকে। তো সেই জন্য আপনারা, এটাই হচ্ছে আমাদের লাস্ট চান্স মিম টোকনের মধ্যে অনেক বেশি পরিমাণে একটা প্রফিট করার। কিন্তু তার মানে এই না যে মিম টোকনের উপরে সব কিছু আপনি এখানে ফান্ড এখানে আপনার ইনভেস্ট করে দেবেন। এবার যে মিম টোকনগুলো আছে যেগুলো আপনার একদম ইনিশিয়াল স্টেটের মধ্যে আছে, যেগুলো একদম ডিপের মধ্যে আছে, মানে যেগুলোর নাম টাম কেউ শোনেনি এখনও, ওরকম মিম টোকন কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মিম টোকন আছে। এবার সেগুলোর মধ্যে আপনি যদি $1 করেও ইনভেস্ট করতে চান, তাহলে এখানে আপনার লক্ষ লক্ষ ডলার এখানে চলে যাবে, ঠিক আছে। তো সেটা করা অবভিয়াসলি, সেটা করা আমাদের পক্ষে সম্ভব না, সেটা কারোর পক্ষেই সম্ভব না। এবার এটাও আমাদের পক্ষে ধরা সম্ভব না যে কোন কোন এখানে আপনার ওয়েলরা কোন কোন কয়েনগুলোকে একদম নিচের লেভেলে এখানে আপনার বাই করে অ্যাকুমুলেট করছে, পরবর্তীতে তারা এখানে সেটা ট্রেন্ড বের করে সেটার মধ্যে মানে আপনার লক্ষ লক্ষ পার্সেন্টেজ এখানে আপনার পাম্প করে দেবে। এটা কিন্তু আমাদের পক্ষে ধরা সম্ভব না, ঠিক আছে। যারা এখানে আপনার ইনভেস্ট করে বড় বড় হোয়েলরা, তারা কিন্তু থরি না তারা এখানে সবাইকে বলে বেড়াবে, ঠিক আছে, কাউকে বলবে যে আমি এই কয়েনের মধ্যে ইনভেস্ট করা আছে আমাদের, এটা গিয়ে নেক্সট এখানে আপনার শিবাণু হবে, নেক্সট পেপে হবে, নেক্সট ডজ হবে, সেটা কিন্তু তারা কেউ বলবে না। এবার আমাদের কাছে আমাদের কাছে সলিউশন কী আছে? এবার আমাদের কাছে উপায় একটাই আছে, যেসব মিম টোকনগুলো ওয়েল এস্টাবলিশ হয়ে গেছে, ঠিক আছে, যেগুলোর একটা নাম আছে মার্কেটের মধ্যে, সেই সব মিম টোকনের মধ্যে কিছু না কিছু এখানে ইনভেস্ট করা। যেমন হচ্ছে পেপে, তারপর হচ্ছে আপনার পেপের পরে শিবাণু আছে, ডজ আছে, তারপরে ট্রাম্প টোকনটা আছে, আর হচ্ছে আপনার যে কারেন্ট ট্রেন্ডের উপরে যেসব টোকনগুলো বের হয়ে আসে, এরকমও হতে পারে যে এখনও সেই টোকনটা বের হয়ে আসেনি মার্কেটের মধ্যে, ঠিক আছে, সেই টাইপের টোকনও হতে পারে। যেমন রিসেন্টলি টেলিগ্রামের একটা আপনার মিম টোকন বের হয়ে আসবে, লিস্ট হবে আজকে হয়তো, ঠিক আছে, যেটা হচ্ছে আপনার ডক্স হতে পারে। নেক্সট এখানে আপনার শিবাণু কিংবা ডজ কয়েনের মতো ডক্সও এখানে আপনার পারফর্ম করলো, এরকমও হতে পারে। তো এই টাইপের কিছু কিছু মিম টোকনকে ফাইন্ড আউট করে সেখানে সামান্য কিছু এখানে আপনার ফান্ড এখানে আপনার অ্যাড করতে পারেন, ঠিক আছে, এই জিনিসটা করতে পারেন, যাতে সেই ফান্ডটা এখানে অ্যাড করবেন যেটা আপনার চলে গেলেও এখানে আপনার সেরকম কোনো মানে যায় আসে না। এবার যেহেতু হচ্ছে আমাদের এটা হচ্ছে লাস্ট, এখানে মিম টোকনের উপরে হিউজ পরিমাণ একটা প্রফিট করার চান্স থাকবে, সেজন্য এখানে এই রিস্কটা এখানে আমরা নিতেই পারি। কিন্তু নেক্সট বুলরানের পরের থেকে আর এই টাইপের প্রফিট আমরা এখানে করতে পারবো না, যেখানে আপনার $100 ইনভেস্ট করে এখানে আপনার মানে হাজার হাজার ডলার এখানে ইনকাম করছি জাস্ট কয়েকদিনের মধ্যে, এরকমটা আরও হবে না। কারণ পৃথিবীর প্রত্যেকটা দেশে মানে না হলেও মানে কিছু কিছু দেশের মধ্যে, বেশিরভাগ দেশের মধ্যেই ক্রিপ্টোকারেন্সিকে নিয়ে এখানে আপনার রেগুলেশন এখানে চলে আসবে, ঠিক আছে। আর শুধুমাত্র মিম টোকনের কথা না, যে কোনো
কোনো কয়েনের কথাই বলুন না কেন, অনেক কয়েন আছে মার্কেটের মধ্যে যখন এখানে আপনার ট্রেন্ড হয়, ঠিক আছে, যেরকম এর আগের বুল মার্কেটের মধ্যে এখানে আপনার এনএফটি ট্রেন্ড এসেছিলো, তারপরে গেমিং প্রজেক্টের ট্রেন্ড এসেছিলো, সেই সব প্রজেক্টের কয়েনগুলো কিন্তু মানে হিউজ পরিমাণে পাম্প হয়েছে। এবার আগের বুল মার্কেটে যেরকম এখানে পাম্প হয়েছে, এই বুল মার্কেটে যেরকম কয়েনের মধ্যে পাম্প আমরা দেখতে পারবো, নেক্সট বুল মার্কেটের মধ্যে 2028 সালের বুল মার্কেটের মধ্যে সেরকম পাম্প কিন্তু আমরা দেখতে পারবো না গোটা ওভারঅল ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার যে আমি আপনাদের সব কিছু বললাম যে এখানে নেক্সট বুল মার্কেটের মধ্যে সেরকম কোনো পাম্প হবে না, ঠিক আছে। আর কেন এই বুল মার্কেটের মধ্যেই সবচেয়ে বেশি পাম্প হবে সেটাও তো বুঝতে পেরেছেন। আর এই বুল মার্কেটের মধ্যেই সবচেয়ে বেশি এখানে আপনার পাম্প হবে। শুধু এটা আমার কথা না, যারা বড় মার্কেটে যারা বড় বড় এখানে আপনার অ্যানালিসিস্ট আছে, ঠিক আছে, যারা এখানে অ্যানালিসিস করে মার্কেটকে, তারাই এখানে বলছে, তারাও এখানে এটাও বলছে যে এখানে আপনার এই বছর সবচেয়ে বেশি এখানে মার্কেটের মধ্যে পাম্প হবে। কারণ হচ্ছে যারা বড় বড় হোয়েল আছে তারাও কিন্তু এটা জানে, ঠিক আছে, সেজন্য তারাও চাইবে জাস্ট এটার মধ্যেই, এই বুল মার্কেটের মধ্যে যতটা পারি এখানে প্রফিট বের করে নেওয়ার। তারাও কিন্তু এটাই চাইবে, যেহেতু তারা নেক্সট বুল মার্কেটের মধ্যে সেরকম কোনো প্রফিট করতে পারবে না, ঠিক আছে। তো আফটারঅল ফান্ড হচ্ছে আপনার, আপনি যে কোনো কয়েনের মধ্যে ইনভেস্ট করার আগে আপনার টেকনিক্যাল অ্যানালিসিস আর ফান্ডামেন্টাল অ্যানালিসিস অবশ্যই এখানে করে নেবেন। তো আমি আপনাদেরকে সব কিছু এখানে খুলেই বলে দিলাম যে কী হতে পারে, কেন আমি এটা বলছি, ঠিক আছে। হয়তো আপনারা এখানে বুঝতে পেরেছেন যে আমি কেন এটা বলছি। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন, এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।